2026 যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি বলতেই পারেন যে সেই নির্বাচনটা কীরকম হবে। তৃণমূলের ভোট প্রতিনিয়ত কমছে এবং হিন্দু তৃণমূলী যারা তৃণমূল করতো, যারা হিন্দু, তারা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে। যেমন ধরুন, ওবিসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলিম ধর্মাবলম্বীদেরকে ঢুকিয়েছেন এবং মুসলিম ধর্মাবলম্বীদেরকে অ্যাটাচ করেছেন ওবিসিতে, তাতে করে ওবিসি সম্প্রদায়ের লোকেরা নিজেরা মনে করছেন যে আমাদের ভাগ কেটে অপরকে দিয়ে দেওয়া হচ্ছে। মানে আমাদের যে ভাগ ছিল, আমাদের যারা ঘোষ সম্প্রদায়, তারা পশ্চিমবাংলায় ঘোষ সম্প্রদায়ের একটা বিশাল ভোট আছে এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা এতদিন তৃণমূলের কাছেই অনেক অংশ ছিল, অনেকটা ছিল, কিন্তু তারা আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাচ্ছে। এর ফলে মানে তৃণমূলের কাছ থেকে এই যারা ওবিসি হায়ার কাস্ট নয়, দেখুন পশ্চিমবাংলার যে মন্ত্রিসভা আপনি দেখুন, পশ্চিমবাংলার সব কিছু শহর কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক নয়। কারণ যারা করেছেন, যারা মন্ত্রিসভায় আছেন, তারা সবই চ্যাটার্জি মুখার্জি, যার ফলে কি হয়েছে, তাদের সিদ্ধান্ত, তারা মনে করছেন যে এই হিন্দু ওবিসিরা আমাদের সঙ্গে বা আমাদের কাছে থেকে ভোটার যাবে না। এদেরকে একটাই কথা বলবো যে আমরা বাঙালিয়ানা, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। কিছু শব্দ আছে, শব্দবন্ধ আছে, সেই শব্দবন্ধকে দিয়ে আটকাবো, সেটা সম্ভব নয়। তৃণমূলের যারা পলিসি মেকিংয়ে আছেন, তারা নো ডাউট মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিলে মাইনাস করলে এদের সঙ্গে গ্রাসরুট কারো কোনো নেতৃত্বের সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভস বোঝে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রাজনৈতিক যদি ভাবা যায় যে উনি পশ্চিমবাংলার মানুষ এবং সময়ের সঙ্গে সঙ্গে নার্ভস বুঝতেন। কিন্তু এখন যে হাইটেক ফর্মুলা এসছে, হাইটেক সংস্থাকে দেওয়া হয়েছে পিকের সংস্থাকে, পিকে নাই বললেও সংস্থার মালিক তো পিকেই, তাই না? যে প্রশান্ত কিশোরী ওই সংস্থার মালিক। তো মালিক কর্মচারী দিয়ে কাজ করাবে না শ্যামকে দিয়ে কাজ করাবে না যদুকে দিয়ে কাজ করাবে, সেটা তার ব্যক্তিগত, কিন্তু মালিক তো সেই। এখানে পিকেরই সংস্থা, সেই পিকের সংস্থাকে দিয়েই কাজ করানো হচ্ছে এবং এই পিকের সংস্থাকে দর কষাকষি করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা অপরিসীম। যখনই ওর সঙ্গে ডিল করবার প্রস্তাব হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে মদন মিত্রকে দিয়ে, কোথাও ছিল না মদন মিত্র সামনে এসে বলতে লাগলো প্যাক, এরা টাকা তোলে, এরা করে, এরা বিভিন্ন অভিযোগ করলো। কেন অভিযোগ করলো? তখন আমি বলেছিলাম কেন অভিযোগ করলো, তার কারণ হচ্ছে, অভিযোগের মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেগোসিয়েটেড, অর্থাৎ ভালো নেগোসিয়েটার, যে ভাই আমি তোমাকে, ওরা 500 কোটি চাইছে কি 200 কোটি চাইছে কি 300 কোটি চাইছে, আমি অত দেবো না, আমি এই টাকা দেবো। তোমার নামে প্রচুর অভিযোগ, তোমার নামে এফআইআর আছে, 5টা এফআইআর করে দিয়েছি, এবার তোমাকে আমি ঢুকিয়ে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ঋতব্রতকে আপনারা জানেন যে ঋতব্রত সিপিএম নেতা, ঋতব্রতকে এইভাবে নিয়ে গেছে একদম। ঋতব্রত তুমি যদি না করো, তোমার নামে মহিলার কেস আছে, অভিযোগ আছে, ভাই তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়া। ঋতব্রতকে বাধ্য হয়ে কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং কুণাল ঘোষ সেখানে মিডিয়েটর হয়ে একটা নেগোসিয়েটর করেছে। তো ঠিক প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে এইভাবে চেষ্টা করা হয়েছে। আগামী প্রচুর জনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, প্রচুর জনাকে ফাঁসানোর চেষ্টা করা হবে পুলিশকে দিয়ে। গোটা ব্যাপারটাকে এইভাবে নিয়ে এসে পিকেট টিমকে দিয়ে করা হয়েছে। এখন বিষয়বস্তু হচ্ছে যে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনকার যে রাজনৈতিক চরিত্র, এখনকার দেখুন খুব সুন্দরভাবে চিন্তা করুন, সেই সময় আপনি 2011 সালে যারা রাজনীতিক যারা জানেন,
তারা জানেন যে 24 ঘন্টা টিভি চ্যানেল কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিল, কীভাবে এই যে 24 ঘন্টার যা মৌপিয়া বা এই যে এর ভাই আলাপনের ভাই যাক বউকে চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাই দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিত। গালি শুধু নয়, মানে করে ছেড়ে দিত প্রতিটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের করতো। কিন্তু তারপরে কি হলো, এই যে TV18 মানে বিশ্ব যে দায়িত্বে আছেন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে 2016 সালে করেছিলেন। 2016 সালে কলকাতা টিভির মালিক CPM-এর জিতে যাওয়ার খবর প্রথম ব্রেক করেন, এবং তারপরে কী হলো, তৃণমূল ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভিকে বন্ধ করে দিলেন, শুধু একমাত্র টাটা স্কাই ছিলেন, বাদবাকি সব বন্ধ করে দিলেন, কেবল অপারেটরদেরকে দিয়ে খুলিয়ে দিলেন। তখন শোভনদা, জলশোভন ছিলেন, শোভনদা শোভনদা ছিলেন। তো শোভনদার একটা অবদান আছে কলকাতা টিভিতে, যার ফলে শিবাজি কজা এবং একে করে হলো তো গোটা ব্যাপারটা। এবং আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখেন 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছে TV18, আম্বানির যে চ্যানেল, যার নামে প্রচুর অভিযোগ করেন তৃণমূলের নেতা বা আপনারা যারা ছোটো ছোটো যারা তৃণমূল সমর্থক, তারাও মনে করেন যে আম্বানি আদানি করে যান। কিন্তু আম্বানি আদানির সঙ্গে যখন পয়সার দরকার হয় তখন সেই শিল্পপতির বিরুদ্ধে প্রচণ্ড বলবেন। যখন দেখবেন যা পয়সার দরকার হবে তার সেই রাজনৈতিক নেতারা শিল্পপতিদেরকে সেই শিল্পপতিদেরকে যে কত নেগোসিয়েটেড করতে হবে, নেগোসিয়েটেডটা খুব করে টাকাটা নিতে হবে। তো আম্বানির যে টিভি চ্যানেল সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করে TV18, মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক প্রচার করে একটাই কারণে, খুব যদি সুন্দরভাবে বোঝা যায় যে পশ্চিমবাংলার যে সাধারণ কেবল অপারেটর ইন্টারনেট যারা ব্যবসা করত তাদের আজকে শেষ তারা, তাদেরকে দল এবং সরকার জিও ফাইবার ঢোকানোর জন্য সেই কেবল অপারেটরদের এবং আপনি GTPL বলেন, আপনি হাতওয়ে বলেন, এসব ছোটো ছোটো যাদের যারা নিয়ে ব্যবসা করতো ওই কেবল অপারেটররা, ছোটো ছোটো কেবল অপারেটর ছিল আপনার পাড়ায়, আপনার গ্রামে, তারা আপনার শহরের প্রত্যেকটি ওয়ার্ডে সেই সব কেবল অপারেটরদের ব্যবসাটাকে পুরো শেষ করে। যে আগে ছিল কি এই পাড়ার কেবল অপারেটর ওই পাড়ায় যাবে না, এর ফলে কি হলো, জিও ওটাকে ঢোকানোর জন্য, জিওর ফাইবারটাকে ঢোকানোর জন্য, জিও বাড়িতে বাড়িতে ঢোকার জন্য জিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং জিওর একটা পলিসি যে ওই জন্য TV18 তৈরি করা কিনেই রেখেছে আম্বানিরা, শুধু এই কারণে যে সরকার, এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, হয়তো দেখা গেল উত্তরপ্রদেশে যোগীর প্রচার করছে, কেরালাতে CPM-এর করবে, তামিলনাড়ুতে স্টালিনের করবে, ঠিক সেইভাবেই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বসিয়ে রাখবেন, যাকে চাইবেন যে বাজার ফাজার করতে হবে, লোকে বলে, আমি জানি না, যে বাজার ফাজারে তাকে চিফ হেড তাকে করে রাখবে। তো আলটিমেটলি গোল, পশ্চিমবাংলার যারা সাংবাদিকতা করেন তারা সবাই ভুল করতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে লাভ নেন, তবেই তার গুণগান করেন, না হলে জেল দিয়ে দেবেন, আপনাকে ধরে পুলিশের দিয়ে জেল দিয়ে দেবেন। বলার শক্তি কোনোভাবে, তো সেই জন্য আমিও বলে রাখি যে কেস দেবেন না প্লিজ। তো কেস দেবেই, এটা একটা যে আপনি বিরোধিতা সরকারের পক্ষে যদি আপনি কোনো কথা বলেন সেটা হচ্ছে পেড নিউজ। আমি মনে করি সরকারের বিপক্ষে সরকারকে চোখ দেখানোই কাজই হচ্ছে সংবাদপত্র বা টিভি সাংবাদিকতার কাজ। যে সাংবাদিকরা যারা
এই কাজটা করেন না, এরা ঠিকমতো করেন না। তারা সাধারণত পেড নিউজ করেন এবং পয়সা নেন প্রচণ্ড। একজন সাংবাদিক শোনা যায় কেউ ছাগল গরু মুরগির ব্যবসা করেন, ফার্ম করেন। একজন তো চেয়ারম্যান হওয়ার জন্য মানে শোনা যায় যে একটা কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাইছেন, যে সেই কর্পোরেশনটার ভোট হচ্ছে না। তো এরকম অভিযোগ স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক বিষয় আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলেন আর কত দেবো তোদের, দেবে কত? সত্যি তো দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এরা এই যারা চাটুকতা করে তারা খবর দেয় না, খবর পাসিং করে না। তলার পরিস্থিতি দেখুন, তলায় যেমন কালীগঞ্জের বিধানসভায় যদি ভাবেন তো পরিস্থিতি খুব ভয়ানক, খুব ভয়ানক। আমি বলছি জিতবে, কিন্তু তৃণমূল জিতবে, কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ানক, ভয়ানক থেকে ভয়ানক হবে। আর যদি মার্জিন কমে যায়, জানতে হবে তৃণমূলের ডিজাস্টার, মানে তৃণমূলের পরিস্থিতি খুব ভয়ানক খারাপ হবে। কারণ আপনার 50,000 ভোটে যে বিধানসভায় আপনি লিড করছেন, আনুমানিক 50,000 ভোট, সেই বিধানসভায় আপনি যখন কমে যাবেন মার্জিন, তখন কী দাঁড়াবে? তাই এটা বলার কোনো অবকাশ থাকে না। পশ্চিমবাংলার রাজনীতি ওইখান থেকেই মন নেবে।